উঠো উঠো রেখা, আর কেঁদো না। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো চলো আমার সাথে। আমি আপনার সাথে। কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমার হিতৈষী। দস্যু? আমার হিতৈষী? দাদা, আমার যে বড্ড ভয় হচ্ছে। ভয় নেই, আমি ওই কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বধূকে মুক্ত করেছিলেন ভাই? হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে তোমরা অন্য রাজ্যে চলে যাও। ওই শয়তান গুরু তোমাদের কিছুতেই বাঁচতে দেবে না। চলো চলো আমাদের সাথে চলো। তাই চলো ভাইজান, তাই চলো। এই ঘাটে অনেকক্ষণ ধরে বয়ে গেলাম, কোনো প্যাসেঞ্জার পাইতেছি না। হ্যাঁ হ্যাঁ, এবার এই ঘাট থেকে হ্যাঁ একটু অন্য ঘাটে যাওয়া দিবি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেমনে পারি দিব রে ভাই
ওই ঘাট থেকে এই ঘাটে আইলাম হ্যাঁ দেখি কোনো প্যাসেঞ্জার বাকি মিলে কিনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নৌকাটা একটু পাড়া গেলে নু হ্যাঁ হ্যাঁ তাতে তুই ঘুমিয়ে পড়ি আচ্ছা আচ্ছা আমি পারবো না তুমি বান্ধবগা ও তাই জীবন তো আমারই ফাটালি আচ্ছা ঠিক আছে মাঝি ভাই ও মাঝি ভাই আমাদের একটু ওইভাবে পার করে দিবে মাঝি ভাই না 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 পার করা যাবে না এমন পারুম না নদীতে পানি লাগছে ওই দাদা কি হয়েছে এই যে কে যেন পার হবো দেখছে কেরাইছে ও আমাকে একটু পার করে দাও না ভাই আমরা যে বড় বিপদে পড়ে এসেছি বিপদে বলে তো ঘাটে আহে হ্যাঁ হ্যাঁ তো পার করে দিতে উঠে মুই আমার তো পয়সা করে দিবে না মাঝি ভাই আমার কাছে তো কোনো পয়সা করি নেই এই কি যে কর পয়সা করে না দিলে আমাকে ঘাটে আমাকে ঘাটে গুলো টাকা দিতে যাবো আমাকে পয়সা খাইবো না যাও যাও পয়সা ছাড়া মাঝি ভাই ভাই আজকে দেখো না আমাদের হাতে টাকা পয়সা কিছুই নেই কোনো করি কিছু নেই আমরা কেমন করে তোমাদের পয়সা দেবো তাহলে কাম করো নগরে নগরে ভিক্ষা করে আমাকে কিছু টাকা দাও মাঝি ভাই হ্যাঁ? আমাদের কি মানুষের ভিক্ষে দেবে ভাই আরে মায়া কত দিতেও পারে ঠিক আছে দেখো না ভাই, আমরা চেষ্টা করে দিই আচ্ছা রেস্ট আমার ভাই ভালো করে দেখুন লাগবো হ্যাঁ আমার কোম্পানি আমার কোম্পানি কোম্পানি আমার কোম্পানি নগরবাসী
হ্যাঁ এই তো আমরা পারে এসে হ্যাঁ পৌঁছেছি আপনারা বসে গেছি তাই তো হ্যাঁ। এবার আমরা চলে যাচ্ছি হ্যাঁ। এই নাও তোমাদের বকশিস কি কয় আমার টাকো আয় শোন হ্যাঁ বেটা দেব টেহা দিছে এই আংটি আমার বুঝে হলো মনে হয় পূজা দিছে তো হাজার কি বলি তো যাই চল যাই আবার রাত করে যাই চল যাই হ্যালো সম্মানিত সুধী, এই পর্যায়ে শিমুলিয়া হতে আগত মোহাম্মদ স্বপন মিয়া অমর খাঁর অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে চিরতরে 200 টাকা দিয়ে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ। অজির সাহেব, আমি হলেন এই বিশাল ভুবনপুরের রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যে হিন্দু ও মুসলমানের প্রজাগণ কিভাবে কাল যাপন করছে তাকে আপনি বলতে পারেন? হ্যাঁ যাব না। আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলিম ভাই ভাই সবাই যে সুখে শান্তিতেই বসবাস করছে, যাব না। অজির সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দেন হিন্দু মুসলিম সবাই আমার ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব, যাব না। কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি যে চির অক্ষুণ্ণ থাকতে, যাব না। তাই করতে হবে। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুরের রাজ্য একটি নিরপেক্ষ শক্তিশালী করে গড়ে উঠুক। পিতা পিতা আমি আপনাকে কতখানি খুঁজেছি পিতা। পিতা কেন মা মর্জিনা, আমাকে তুমি খুঁজছো কেন? পিতা পিতা গো, হ্যাঁ মা, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব। আমার বাড়ি বেড়াতে যাবে? আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন পিতা। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়ি বেড়াতে গেলে সাথে যে তোমার লোকজন নিয়ে যাওয়া দরকার। অজির সাহেব, না, আপনি মর্জিনাকে কিছু সৈন্য দিয়ে আগামীকালও তার মামার বাড়ি পৌঁছে দেন। আমি যে তাই করব, যাব না। চলুন যাব না, সভা আজকের মতো ভঙ্গ করি। চলো নজির সাহেব, চলো মা মর্জিনা। তাই চলুন পিতা। চল। আমি আর চলতে পারছি না বন্ধু। এবার চলো আমরা একটু বিশ্রাম করি বন্ধু। রেখা, একটু ধৈর্য ধরো রেখা। এই তো আমরা এসে পড়েছি প্রায়। আর কি করবো রেখা? এই যে আমাদের ভাগ্যের পরিহাস রেখা। ধরলে তুমি রাজকন্যা হয়ে আজ কেন আমার সঙ্গে এই বনে বনে ঘুরবে রেখা? বন্ধু হ্যাঁ রেখা,
বলো রেখা, কি বলবে রেখা? রেখা, বন্ধু পাহাড়ে রেখা, কি করবো রেখা? রেখা, 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 তুমি কেঁদো না রেখা, 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 তুমি এখন ভালো রেখা। রেখা, আমি আমি তোমাকে মরতে দিতে পারি না রেখা। তুমি তুমি আর কে বোঝা রেখা? রেখা, তুমি তুমি এখানে অপেক্ষা করো রেখা, আমি দেখি কোথাও একটু পানি পাওয়া যায় কিনা। তবে রেখা শোনো রেখা, এই তো এই পিস্তলটা তুমি রাখো। এই বনের মাঝে অনেক ভাগ ভালুকের ভয় আছে, তাই তো তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি এই পিস্তলটা তাদেরকে আঘাত করবে। তুমি শীঘ্র করে ফিরে এসো হ্যাঁ বন্ধু। হ্যাঁ রেখা, আমি তো আবার আসবো। তুমি সন্ধ্যা যে পরে ঘুরিয়ে এলো। হ্যাঁ কোনো কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো রেখা। তুমি তুমি এখানেই থেকো রেখা, এখানেই থেকো। একে সে রক্ত হাসি, তাহলে আমরা কি কোনো দানবের আড্ডা এসে পড়েছি? বন্ধু না না, আমার যে বড্ড ভয় করছে বন্ধু। এখানে কে আছিস? হ্যাঁ, আরে তুই কে আছিস রে শকুনে? বহুত আচ্ছা হয়। আগে বলো তুমি কি? আমি আমি বলরাজ। একই একই নাকি
আমি বলছি এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাকে হত্যা করবো। আপনার ছোট নারকে এই যে হাম্মদ আমার বড়শিয়া আমাকে খতম করবে, তার আগে আমি তাকে দেখিয়ে নিব। তুমি এখান থেকে চলে যাও, ভালোভাবে বলছি। এইটাই নাকি আমি তোকে খতম করব। আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে আমি তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। পিস্তল আমাকে মাফ কর ভাইজি, আমাকে মাফ কর। এখন থেকে আমি তোমাকে দেবতা মানিব। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, যাও এখান থেকে চলে যাও। বেশ, আমি চলে গেলাম। তুই কোনদিন এই বনবাজে বিপদে পড়লে হাবু আমাকে স্মরণ করবি। চলে আসো হাবু। ও তুমি মঞ্চে চলে আসো, আমি তাড়াতাড়ি যেখানে তোকে থাকো না কেন। জীবন ছাদ করে চলে আসো, ছাদ করে প্রয়োজন। জীবন দিয়ে উদ্ধার করব। ও খোদা, আর কত দুঃখ দেবে বল। আমি জানি সইতে পারছি না, পানির পিপাটা হয়েছে, আমার মুখে ফেটে যাচ্ছি। তুমি আমাকে রক্ষা করো খোদা, হাই খোদা, তুমি আমাকে রক্ষা করো। এই মিছে এই সংসারে আমার যে কেউ নেই, একটু পানি পানি। বাবা
রেখা ওই তো এসেছি রেখা এই তো এ কি কে কে তুমি আমার রেখার পাশে বসে আছো রেখা তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা বধূ, আমি তো কোথাও পানি পেলাম না রেখা এ কি আপনি কে আমার রেখাকে এভাবে বাঁচালেন আমি একজন ওই সংসার থেকে সন্ন্যাসী। ওই প্রভু আমাকে পাঠিয়েছে ওই তোমাদের খেদমত করার জন্য। নিশ্চয় তোমরা বিপদে পড়ে আছো, তাই না? হ্যাঁ বাবা, আমরা খুবই বিপদগ্রস্ত। আমরা যা আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। তাই আজকে রাতটা যদি পুরো আশ্রয় খুঁজে পেতাম। ঠিক আছে, এসো